আজকের দিনটা এই যেন এক্সেপশনাল। আমার প্রিয় স্কুল প্রাঙ্গণে যখন আমি ঢুকতে লাগলাম, আমার প্রিয় শিক্ষার্থীরা অনেক মজা করছে, আর সকালের এই সূর্যের আলোটি আমাদেরকে উৎসাহ করছে। হাঁটি হাঁটি পা করে যখন আমরা সেই গন্তব্যতে পৌঁছাতে লাগলাম, রসুরিতলা দাঁড়িয়ে আছে যাত্রাবাহী বাসের পাশে দাঁড়িয়েছিলেন আমাদের সকল স্টুডেন্ট। তারা অনেক মজা করছিল, তারা কোন বাসে কে কে উঠবে। সকালের এই নাস্তাগুলো দেখে আমার অনেক ভালো লেগেছে। সকালবেলায় আমরা আজকে যাচ্ছি SN ঢাকা, রংপুর, সৈয়দপুর, মহাখালীর এই বাসে চড়ে আমরা যাচ্ছি রাজশাহীতে। আজকে দিনব্যাপী আমরা কি করব সকলেই দেখতে থাকবে। আশা করছি তোমাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আমরা আর কিছুক্ষণের মধ্যে যাত্রা শুরু করব। অলরেডি আমরা যাত্রা শুরু করে দিয়েছি। আজকের এই সাইটের যে মনোরম পরিবেশ এবং আবহাওয়াটা এত সুন্দর লাগছিল, যা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ওয়েদারটা এত সুন্দর ছিল। যাত্রাবাহী বাসে আমাদের প্রিয় শিক্ষার্থীরা অনেক ডান্স করতেছিল, আর এখানে ঘুমায়েছিলে আমার সিনিয়র টিচার, আর আমরা দুইজনে এখানে বসে থেকে সেলফি তুলতেছিলাম। অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কাকে কেমন লাগছে। দেখতে দেখতেই আমরা সেই গন্তব্যের কাছে চলে আসলাম। তোমরা হয়তো দেখে বুঝতে পারতেছো আজকে আমরা কোথায় এসেছি। আসার পর গন্তব্যতে এতটা ক্লাউড ছিল যা আমি কখনো ভাবতেই পারিনি। বাস থেকে নামার পর উকি দিচ্ছে এই পার্কের গেটটি। অলরেডি আমরা বাস থেকে নেমে গিয়েছি। তারপর জানতে পারলাম এখানে অনেক রাইড আছে। সে রাইডগুলোতে চড়ার পর আমি অনেক ভয় পেয়ে যাই। এই গাছটিও অসাধারণ দেখার মতন। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। জাম্পিং দ্য ভিডিও। ব্যাক টু কাম মাই অফিসিয়াল আনাদার ভিডিও। আজকে আমরা কিন্তু তোমাদেরকে গত ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা স্কুলে পিকনিক করতেছিলাম এবং সেখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। তো সেখানে কিন্তু অনেকেই বলছে যে আমাদের কিন্তু 27 তারিখে আরেকটি চড়ুইভাতি আছে, অর্থাৎ পিকনিক আছে, সেখানে আমরা যাব। তো আমরা কিন্তু চলে আসছি আজকে এখানে রাজশাহী গোদারগাড়ি, হ্যাঁ, সেখানে আমরা চলে আসছি। এখানে কিন্তু আমরা আজকে দিনব্যাপী থাকবো। এখানে আজকে পিকনিক হচ্ছে, এখানে অনেক মজা হচ্ছে এবং এখানে এসেই আমি দেখতে পাই যে অনেক সুন্দর সুন্দর কটেজগুলো তৈরি করেছে, কাঠের তৈরি। তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো কাঠের তৈরি, খুবই মজবুত এবং অনেক সুন্দর টেকসই। তো তোমাদেরকে একটু দেখাই, দেখো ঘুরে ঘুরে দেখাই। এই জায়গাগুলো কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে। এই যে সিঁড়িতে চাইলে আমরা উঠতেও পারবো। ওয়াও, সেই এটাতেও উঠা যায়, ঠিক আছে। আর এই পাশে আমরা কিছু বারান্দা সহ কটেজগুলো ভিতরে আসলে লক আছে, আমি তোমাদেরকে ভিতরে দেখাতে পারতেছি না। যখন তোমরা আসবা তখন অবশ্যই এর ভিতরে এসে তোমরা চেক করে নিবা, দেখে নিবে। তো যাই হোক, আমরা ওই পাশে আরও অনেক সুন্দর সুন্দর কটেজগুলো আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো, লেটস গো। আসলে জানা ছিল না, সাবিনা পার্কে আসছি। ভিড় তো হবে যেহেতু ভাই রে ভাই, এই ভিড়ের মধ্যে টিকিট কাটা এতই যে কষ্টকর ছিল, তারপরেও টিকিটগুলো কেটে নিলাম। টিকিটের মূল্য ছিল 50 টাকা। সাবিনা পার্কের গেটটা দেখে আমি তো পুরোই মনোমুগ্ধ হয়ে গিয়েছি। তারপরেও এত ক্লাউডের মধ্যে দিয়ে আমি ভিতরে প্রবেশ করতে লাগলাম। প্রবেশ করতে নিয়ে দেখতে পেলাম একজন টিকিট কাউন্টারের মতন দাঁড়িয়ে রেখে টিকিটগুলো হাতে নিয়ে নিচ্ছে। আর ভিড়ের মধ্যে দিয়ে ঠেলতে ঠেলতে দাঁড়িয়ে চলে আসলাম পার্কের ভিতরে। আর পার্কের ভিতরে ঢুকে দেখি এত সুন্দর জায়গা, কিন্তু বেশিরভাগ ভিড়ে লোকজন বেশি ছিল। তারপরেও সাইড দিয়ে হেঁটে হেঁটে যাইতে লাগলাম সেই পার্কের ভিতরে গিয়েই দেখি এত সুন্দর ফুলের বাগান এবং এত কিছু রাইড দেওয়া যাবে, যা দেখে তোমাদের অনেক ভালো লাগবে। ভিতরে অনেকটা গরম ছিল, আজকের ওয়েদারটা অনেকটা বেশি রোদে ভরপুর। যেতে যেতেই দেখতে পেলাম এত সুন্দর একটি গাড়ি, যে গাড়িতে 3টি বগি আছে। সেখানে চড়ে পুরো পার্কের নাকি লোকেশন দিয়ে ঘোরা যায়।
তো আমরাও ভাবতেছিলাম যে সেই গাড়িতে চড়ে একটু ঘুরবো। বাই দ্য ওয়ে তারা বলল এখন নাকি কিছুক্ষণের জন্য বন্ধ রয়েছে। তারপরে হেঁটেই শুরু করলাম সেই জায়গাগুলো ঘুরতে 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 দেখতে পেলাম ভিতরে ডাইনোসরস কি সুন্দর করে কথা বলছে এবং নড়াচড়া করছে, আর আমার সাইডে আমাদের প্রিয় শিক্ষার্থীরা হাই দিচ্ছে। কি আর করার, নিজে নিজেই একটু ঘুরতে লাগলাম। ঘুরতে ঘুরতে দেখতে পেলাম ফুলবাগানের সাম্রাজ্য। ফুলগুলো দেখে আমাকে অনেক ভালো লেগেছে, তাই ফুলবাগানের সামনে সবাই মিলে ফটোশ্যুট করা শুরু করে দিয়েছে। ফুলগুলো মনে হচ্ছে যে ন্যাচারালি, তাই আমিও একটু আগে গিয়ে হাত দিয়ে একটু দেখলাম। আসলেই সত্যই ফুলগুলো ন্যাচারালি। ভালোবাসার লাভের মতন করে ফুল গাছগুলো এত সুন্দর করে সাজিয়েছে, যা দেখে তোমরা পুরোই অবাক হয়ে যায়। ঢুকে আসলে সকালবেলা নাস্তা করা হয়েছিল না, তো ভিতরে ঢুকেই এখানে দেখতেছি স্যান্ডউইচ বার্গার অনেক কিছু পাওয়া যাচ্ছে। এখান থেকে একটু সকালকে কিছু খাবার খেয়ে নিব। এই যে স্যারেরা আছে, স্যার কি খাবো এখন? স্যান্ডউইচ। তো স্যান্ডউইচ খাবো, এই যে স্যারেরা আছে। স্যার কি স্যান্ডউইচ? তো আমরা স্যান্ডউইচ খাচ্ছি। এই যে আমার পিছনে স্যান্ডউইচ দেখতে পাচ্ছ, স্যান্ডউইচ এই যে অলরেডি না খাওয়া শুরু করছে। মিম স্যার কিন্তু সবসময় আগে ভাগে খায়, ঠিক আছে? টেস্ট আছে মোটামুটি ভালো, কিন্তু ঠান্ডা। একটু গরম হলে মনে হয় বেশি ভালো লাগতো। আমরা একটু সস নিলাম, তো সসটা নিয়ে একটু দেখি কেমন লাগে। তো এই যে এই দোকান দিয়ে খাচ্ছি, তোমরা এর ভিতরে আসলে এই দোকান থেকে খেতে পারবা। ওনাদের চটপটি ফুচকা সবই আছে না? আপনাদের চটপটি ফুচকা। চটপটি কত করে? চটপটি 50 টাকা বাটি, শাহি চটপটি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফুচকা আছে উন্নত মানের ফুচকা, টক অরিজিনাল তেঁতুল দিয়ে বানানো হয়। ঠিক আছে, আমরা বিকেলে আপনার ফুচকাটাও ট্রাই করে দেখবো। আমাদের কেমিক্যাল দিয়ে ফুচকা টক বানানো হয় না, আমাদের অরিজিনাল তেঁতুল দিয়ে টক তৈরি। আচ্ছা ঠিক আছে। কেমন টকটা? ভাইয়া বিলটা নেন। তো সকালের নাস্তাটা শেষ করে আমরা তোমাদেরকে একটু পুরো পার্কটার রিভিউ দেখাবো। তোমরা কিন্তু দেখতে থাকো, একটু খাওয়াটা শেষ করি। মাত্রই সকালকে নাস্তাটা শেষ করলাম, আর এখানে আসার পর অনেকটা গরম ভিতরে। আর তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মোটা একটা শার্ট পরেছিলাম। তো এটা সকালবেলা যখন আমি বাসা থেকে বের হই তখন আসলে ঠান্ডা ছিল, আর এখানে আসার পর অনেকটাই গরম। আর ওইটার কারণে আসলে কোথাও ঘুরতে পারতেছি না। আমরা এই যে আম গাছের নিচে বসে আছি, রাজশাহী নাকি আমের জায়গা, তাই না? তো আমরা এই যে বসে আছি এখানে, খুব মানে গরম লাগতেছে। আর ঘুরবো, তোমাদেরকে ঘুরে দেখাবো কিছুক্ষণের মধ্যে। লাঞ্চে চলে যাব, লাঞ্চের কি অবস্থা দেখবো আজকে। লাঞ্চে কি আছে ঘোরা হয়নি। যেহেতু চুলা খুঁড়া হয়নি, হয়তো আজকে খাওয়া দাওয়া হবে কিনা তাও জানি। আমাদেরকে একটু ঘুরে দেখাই, চলো।
কেমন লাগতেছে জায়গাটা? খুবই ভালো লাগতেছে। এত সুন্দর একটা জায়গা, এই জায়গাতে চাইলে আপনারা আসতে পারবেন, বাট একটা হচ্ছে পিকনিক স্পট। বাট পিকনিকে এসে আপনি যদি এইরকম মানে রেস্টুরেন্টে ঢুকতে চান তাহলে আপনাকে পারমিশন নিতে হবে, আর এগুলোতে আপনি চাইলে থাকতেও পারবেন। ভাই রে ভাই, এই পার্কের ভিতরে ঢুকে অবাক করার মতন একটি জায়গা, যে জায়গাতে তোমরা এসে পিকনিক স্পটে থাকতেও পারবে। এই কটেজগুলোর ভাড়া খুব সীমিত, 3000 থেকে শুরু, তাদের 6000 পর্যন্ত এই স্কট ভাড়াগুলো তারা দিয়ে রাখে। এখানে এক একটা রুমগুলো ডেকোরেশন অসাধারণ, যা দেখে তোমাদেরকে মনোমুগ্ধ করবে। আর চতুর্দিকে যে প্রাকৃতিক দৃশ্য, যা দেখে তোমরা কখনো বুঝতে পারবে না যে তোমরা দেশে রয়েছ। আমার দেখে মনে হইতেছিল আমি বাইরের কোনো কান্ট্রিতে এসেছি। যারা এখানে আসবা অবশ্যই এই রেস্টুরেন্টে ঢুকলে অবশ্যই পারমিশন নিয়ে ঢুকবে, এবং এটা হচ্ছে আমার ডিসক্রিপশনে সব লিখে থাকবে, তোমরা চেক করে নেবে। আর এই পার্কটি কিন্তু অনেক সুন্দর, এরিয়াটা পুরোটাই তুমি একটু দেখতে পারো। তোমাকে একটু রিভিউ আমি দেখাই এখানকার। আমার পছন্দ না, বুঝছেন? স্যার পিকনিক কেমন লাগছে? সেরাম পিকনিক কেমন লাগতেছে? সেই মজা। কি খাচ্ছে? খারাপ লাগছে, তাছাড়া পরিবেশটা ভালো, কিন্তু আচ্ছা, আচ্ছা। লোকজন একটু কম হলে আরো ভালো এই যে লাগবে। পিছনের কটেজগুলো দেখছেন, এগুলো কেমন লাগতেছে? খুব সুন্দর। খুব সুন্দর না? হ্যাঁ, আমারও খুব ভালো লাগছে। ভয় লাগতেছে? ভয়ে বসে না। ভাই রে ভাই, কি এমন একটা রাইড রে ভাই, পুরাই ভয়ে আমরা আতঙ্ক হয়ে গিয়েছি। এই জায়গাটা নাকি অনেক সুন্দর, অনলি 30 টাকা টিকিট। এবার টিকিট কেটে আমরা এই পাসটাতেই ঘোরার জন্য রওনা দিচ্ছি। নাইম স্যার এখান থেকে 2টি টিকিট কাটেছে, তো টিকিটের মূল্য ছিল 30 টাকা করে। তোমরা চাইলে এখান থেকে টিকিট কেটে তোমরা ও পাশ থেকে ঘুরে আসতে পারো। তাই আমরাও 2 জনে টিকিট কেটে ওই পাশটাতে যাইতে লাগলাম। টিকিটটা আমি ওনাদেরকে দিয়ে দিলাম। এখন আমরা এই ব্রিজটা দিয়ে পার হব, হয়ে আমরা উপরে গিয়ে দেখব ওখানে কি কি রয়েছেন। যেতে যেতে আমি দেখতে পাচ্ছিলাম ওই উঁচুটাতে বড় একটা ডাইনোসরস।
আর পাশ দিয়ে এত সুন্দর ফুল গাছগুলো দেখছিলাম, অনেক ভালো লাগছিল। আর এখানে লেখা ছিল ফুল ছিঁড়া নিষিদ্ধ। সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই আমি দেখতে পারলাম যে এখানে সুইমিং পুলগুলো 3টা রাইড দেওয়া যাবে, একটি টিকিটে 3টিতে উঠা যাবে। ওরে ভাই রে ভাই, এখানে উঠার পর আমি দেখতে পারলাম গাছে এত বড় বড় লাভ ধরে আছে। ভালোবাসার এটা নাকি লাভ গাছ বলে। তার পাশে ছিল আরেকটি গাছ, যা দেখে তোমাদের অনেক ভালো লাগবে। আসলে স্পিড বোটে ওঠার খুব ইচ্ছা ছিল, সময়ের কারণে আমরা আর উঠতে পারিনি। নেক্সট ব্লগে অবশ্যই চেষ্টা করব স্পিড বোটে ওঠার। আর তোমরা আসলে অবশ্যই আগে ভাগে টিকিট কেটে নিবে, কারণ এখানে অনেকটা ভিড় থাকে। তাই আমিও আমার কিছু শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা একটু আগাতে লাগলাম যে সামনের দিকে আরও কি কি রয়েছে। যেতে যেতেই দেখতে পারলাম এ যেন ছাতির সাম্রাজ্য। ছাতি দিয়ে এত সুন্দর উপরে সাজাইয়েছে, যা দেখে মনে হচ্ছে যে আমি এখানে একটি ছবি শ্যুট করি। তাই কথার সাথে কাজের মিল রেখে এখানে 2-1টা ছবি তোলার চেষ্টা করলাম। ভালো লাগলো। আর এই 30 টাকা দিয়ে এই জায়গায় টিকিট কাটছিলাম, উঁচু জায়গা, এখানে খুব সুন্দর ফুলের বাগান আছে, তাই না দেব? ভালো লাগলো না? ছাত্রদেরকে নিয়েই ঘুরলাম। আর নাইম স্যার এখানে বসেছিল, পাথরের বাবারে। ওই পাশে তোমাদেরকে দেখাই, ওই পাশে আবার সুইমিং পুল আছে, সুইমিং পুলটাও তোমরা দেখতে পারো, একটু দেখো। এই যে আমার পিছনে সুইমিং পুল তোমরা দেখতে পাচ্ছ। উঠতে চাইছিলাম, আসলে সময় হয়ে উঠলো না, আমাদের গাড়ি আস্তে আস্তে একটু লেট করে ফেলাইছে, তারপরেও পিছনে উঠতে পারিনি। নেক্সট কোনো দিন আসলে অবশ্যই উঠবো, ওইখানে যাবো। কিন্তু অনেক সুন্দর, অনেক বড় নীল। কেমন লাগতেছে কলাতে বসে? কেমন লাগলো? ছিলতে হবে। কেমন লাগতেছে কলাতে বসে? খুব ভালো। খাওয়া যাবে না? Who first used that name was referring to their impressive size rather than their scary appearance. Now, that man was Richard Owen. দেখতে দেখতে আমার ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। আজকে দিনব্যাপী আমাদের কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে আমাদের চড়ুইভাতি ছিল। আর রাজশাহীতে আমরা গুদারগাড়িতে এই সাবিনা পার্কে আসছিলাম, এখানে খুবই ভালো লাগছে। আর সাবিনা পার্কে আসলে অবশ্যই আপনাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে এখানে কখন আসবেন, এই শিডিউলটা আপনাদেরকে জানতে হবে, তারপর আসলে আপনাদের জন্য ভালো হবে। যেহেতু আমরা আসার পর আমরা এখানে অনেক মানে ক্লাউড পাইছি এবং এখানে অনেক ভিড় ছিল, রোড ছিল, সব মিলেই আজকের মানে ভিউটা আমার কাছে ভালো লাগছে। এবং তারপরেও এত কিছুর মধ্যে দিয়ে আমি বলবো না যে ভালো লাগেনি, ভালো লাগছে। শেষ সময় এসে আমি আরও চিল করছি, অনেক ভালো লাগছে। সো আমার স্টুডেন্টরা যারা আছে, টিচাররা যারা আছে, অভিভাবক যারা আছে, তারা অনেকেই ভালো লাগছে এই জায়গাটা। তো আমি আজকের মতন এখানেই শেষ করছি। এবং যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। তোমাদের জন্যই কিন্তু আমি ভিডিওগুলো বানাচ্ছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ঠিক আছে, টাটা, বাই বাই।